আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জনাব ডাক্তার এস এম রফিকুল ইসলাম সাহেব চাকরিরত অবস্থায় উনি নমিনেশন পেপার যোগদান করেছেন মর্মে আমাদের কাছে সরকারি চাকরিতে থাকাকালীন উনি নমিনেশন পেপার জমা দিয়েছেন। কিন্তু এটা তিনি গোপন করেছেন, সরকারি চাকরিটা উনি গোপন করেছেন। আমরা লক্ষ্য করেছি যে উনি গত জুন মাসে উনি পিজিতে চাকরিতে জয়েন করেছেন এবং ওনার চাকরির যোগদানপত্র কর্তৃপক্ষ গ্রহণ করেছে, সেই মর্মে আমরা লক্ষ্য করেছি। কিন্তু উনি নমিনেশন পেপারে উনি 62 বছর 7 মাস উনি বয়স দেখাইছেন। সেটাও যদি হয়, তারপরও তিনি স্বাভাবিক রিটায়ারমেন্টের বয়স অতিক্রম হওয়ার পরে 3 বছর পূর্ণ হতে হবে। সেই 3 বছর পূর্ণ হয় নাই বিদায় আমরা মনে করি উনি আগামী নির্বাচনের জন্য অযোগ্য। এই অবস্থায় আমরা ইতিমধ্যে আপিল করেছি, নির্বাচন কমিশন বিষয়টা দেখবে, আমরা আপিলের শুনানিতে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আমাদের চাওয়া একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, ফেয়ার একটা ইলেকশন হোক, লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য থাকুক। যিনি এই অবৈধ কাজ করেছেন অবশ্যই এই অবৈধ কাজ করে নির্বাচনে অংশগ্রহণ করা আমরা এটাকে অনৈতিক মনে করি। তিনি তথ্য গোপন, 1 নম্বর হলো তিনি তথ্য গোপন করেছেন। 2 নম্বর হলো যে এটাকে যদি আমরা কাউন্টও করি, সরকার মানে নির্বাচন কমিশন যদি কাউন্টও করে, তারপর 3 বছর পূর্ণ হয় নাই, সুতরাং উনি নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত। এই অবস্থায় বাকি যারা আছে তাদেরকে নিয়ে সুন্দর একটা নির্বাচন হোক, এটা আমরা প্রত্যাশা করি। সকলের লাগবে হে মহাদিশারি আলোর কাফেলা, জেগে ওঠো তবে এই বেলা। হে মহাদিশারি আলোর কাফেলা, জেগে ওঠো তবে এই বেলা। মুক্তির সূর্য উদয়ের লগ্নে, মুক্তির সূর্য উদয়ের লগ্নে, কালিয়ায় প্রলাপ করেছি আমরা, শিবির করেছি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র শিবির নিয়ে আসছে, এখানে উপস্থিত হয়েছি আমাদের নির্বাচনী কাজ। আপনারা জানেন কেন্দ্রীয় সেই কাজের প্ল্যান কিভাবে করা যায়, কিভাবে আগানো যায়, সবকিছু মিলিয়ে আমাদের প্রধানমন্ত্রীর কাছে চলে যাব। উনি আমাদের কাছে কি প্রত্যাশা করেন, আমরা কিভাবে জেলা সভাপতি, জেলা বিভিন্ন জেলায় কিছু মাননীয়